আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিক হলো ক্রেনিয়াল নার্ভস। ঠিক আছে, করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু, এই করোটিক স্নায়ুর এক্সাম্পল বা করোটিক স্নায়ু যা যা আছে, 12 জোড়া যে করোটিক স্নায়ু আছে, এখান থেকে অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গায় কিন্তু এমসিকিউ থাকবে, একটা বা দুটো এমসিকিউ পাবা এখান থেকে। সো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। কিসের জন্য? এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আমাদের করোটিক স্নায়ুর এক্সাম্পল বা করোটিক স্নায়ু যেগুলো আছে সেগুলো জানার আগে আমাদের ফার্স্টে ব্রেইনের বেসিক কিছু ফাংশন আমরা জেনে নেই। ঠিক আছে, ফার্স্ট অফ অল ব্রেইনের ফাংশনকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে পেরিফেরাল। ঠিক আছে, তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে যেগুলো সারা বডিতে ছড়িয়ে যাবে, সারা বডিতে ছড়িয়ে যাবে, যাকেই বলা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কি বলছি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ওকে, এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। কি বলছি আমি? একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। অটোনমিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, এগুলো কিন্তু এই টপিকের আজকের টপিকের পড়ে না। অটোনমিকের ক্লাসিফিকেশন ওগুলো আমরা পড়তেও জেনে নিই ছোট করে। কি আছে? সিম্প্যাথেটিক আছে, প্যারাসিম্প্যাথেটিক আছে। আচ্ছা, আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে সোমাটিক। সোমাটিককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পাইনাল নার্ভ আর একটা হচ্ছে করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভস। স্পাইনাল নার্ভ হচ্ছে যেগুলো মেরুদণ্ড থেকে ছড়িয়ে যায়, সেগুলোকে বলা হচ্ছে স্পাইনাল নার্ভ। কত জোড়া আছে? 31 জোড়া বা 31 জোড়া। আর করোটিক স্নায়ু হচ্ছে কয় জোড়া আছে? 12 জোড়া। এখন আজকে আমরা জানবো এই 12 জোড়া করোটিক স্নায়ু কোনগুলো, সেগুলো হচ্ছে আমরা আজকে জানবো। আমরা একটি ছন্দের মাধ্যমে, মাখন একটা ছন্দের মাধ্যমে আমরা এই করোটিক স্নায়ুগুলো মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল দেখি একসাথে মুখস্থ করে ফেলি। ভিডিও দেখতে দেখতে আমরা মুখস্থ করে ফেলি। ছোটবেলায় যেমন আমরা ছড়া পড়তাম, ছড়া যেমন মায়ের মুখ থেকে যখন ছড়া শুনতাম আমাদের মুখস্থ হয়ে যেত, ঠিক সেম ভাবে আমরা আজকে করোটিক স্নায়ুর গুলোর একটা ছড়া পড়বো, সেই ছড়া পড়ে পড়ে আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, ওকে দেখি ফার্স্ট অফ অল। ফার্স্টে খেয়াল করি, ওহে, ও এখানে চি হয়ে গেছে, এটা হবে ওহে। ওহে অপু আকিল, ওহে অপু আকিল। অপু আকিলকে ডাকতেছে, অপু আকিলকে ডাকতেছে। ওহে অপু আকিল, তামাক থেকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুক্কা। কি বলছি? আবার বলি, খেয়াল করো। ওহে অপু আকিল, তামাকটিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুক্কা। আবার বলতেছি, ওহে অপু আকিল, তামাকটিকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুক্কা। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখি। ওহে, ওহে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি। অপু অপটিক, অপু অপটিক। আকিল অকুলো মোটর, আকিল অকুলো মোটর। তামাক ট্রক্লিয়ার, ততে ত দিয়ে আমরা ট উচ্চারণ করবো এখানে, ট্রক্লিয়ার। টিকে ট্রাইজেমিনাল, টিকে ট্রাইজেমিনাল। আনো দিয়ে হবে অ্যাবডুসেন্স, আনো দিয়ে কি হবে? অ্যাবডুসেন্স হবে। ফেলে দিয়ে হবে ফেসিয়াল, ফেলে দিয়ে কি হবে? ফেসিয়াল হবে। আনো দিয়ে হবে অডিটরি, অডিটরি। আমরা কি অডিটরি? ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স। অডিয়েন্স যারা শুনতেছে, যারা কান দিয়ে শুনবে, তাহলে আমরা কি বলতেছি? অডিয়েন্স। ঠিক আছে, তার মানে কি অডিটরি ফাংশন কোথায়? কানে, কানে। ওকে, তারপর খেয়াল করি, জল গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লস দিয়ে মনে রাখবো গ্লাস, গ্লাসে আমরা কি নেই? জল নেই। গ্লাসে কি নেই? জল নেই। ঠিক আছে, তারপর ভরে আনো হুক্কা, ভেগাস, ভেগাস। ভরে দিয়ে কি হবে? ভেগাস হবে। আনো দিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি, আনো দিয়ে অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। তারপর হচ্ছে হুক্কা, হাইপোগ্লোসাল। হুক্কা দিয়ে কি মনে রাখবো? হাইপোগ্লোসাল মনে রাখবো। তাহলে দেখো, ওহে অপু আকিল, তামাক থেকে আনো, ফেলে আনো জল, ভরে আনো হুক্কা। তাহলে কি বলতেছি আমরা এখানে? ওহে দিয়ে অলফ্যাক্টরি অপটিক, অলফ্যাক্টরি অপটিক। অকুলোমোটর ট্রক্লিয়ার, অকুলোমোটর ট্রক্লিয়ার। ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স। ফেসিয়াল অডিটরি গ্লসোফেরিঞ্জিয়াল, ফেসিয়াল অডিটরি গ্লসোফেরিঞ্জিয়াল। ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি, আর হচ্ছে হাইপোগ্লোসাল। অলফ্যাক্টরি দিয়ে আমরা কি? অলফ্যাক্টরি দিয়ে আমরা ঘ্রাণ নেই, ঘ্রাণেন্দ্রিয়। ঘ্রাণের মধ্যে যে ফাংশনটা হয়, যে ক্রেনিয়াল নার্ভ ফাংশন করে, তার সেটা হচ্ছে কি? অলফ্যাক্টরি। অপটিক, দেখো না তোমরা রাস্তাঘাটে যখন বের হও দেখবা বিভিন্ন সুমন অপটিক্স, অমুক অপটিক্স, সকিনা অপটিক্স, জরিনা অপটিক্স এরকম লেখা থাকে না? তাহলে অপটিক্স, অপটিক্স মানে কি? চশমার দোকান। তার মানে কি অপটিক কার সাথে জড়িত? চোখের সাথে জড়িত। আর অকুলোমোটর কি করবে? এই যে চোখকে নাড়াচাড়া করবে, এদিক ওদিক তাকাবে। এটা হচ্ছে এই ক্রেনিয়াল নার্ভ কিসের ফাংশন হবে? চোখকে, চোখের মণিকে নাড়াচাড়া করার জন্য, অকুলো মোটর। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে ক্রেনিয়াল নার্ভস বা
করটিক স্নায়ু সম্পর্কে কথাবার্তা, করটিক স্নায়ু আমরা কিভাবে মনে রাখবো, ছন্দের মাধ্যমে কিভাবে আমরা জিনিসগুলোকে মনে রাখতে পারি এবং এমসিকিউতে যাতে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি, সেই ব্যাপারে আজকের কথাবার্তা হলো। সো তোমরা আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে আরো মেসেজ দাও, আরো ইনবক্স দাও কোন কোন টপিকের উপর তোমাদের সামনে আরো ভিডিও লাগবে। সামনে তোমাদের এগ্রি এবং জিএসটির পরীক্ষা আছে, ওখানে বসবা নিশ্চয়ই সবাই। সো ওইখানে হেল্পফুল হবে এরকম কোন কোন টপিকের উপর তোমাদের আরো ভিডিও প্রয়োজন, সেটা বায়োলজি হোক, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, যে কোনো টপিকের উপর, যে কোনো সাবজেক্টের উপর তোমরা জানাও যে আরো কি কি ভিডিও তোমরা চাও। ওকে, তাহলে আজকে হচ্ছে এতটুকু। ক্রেনিয়াল নার্ভস ভালো করে পড়বা, ছন্দের মাধ্যমে ছন্দে ছন্দে মনে রাখবা, ঠিক আছে? তো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।